আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ডোনাল্ড ট্রাম্প এই পাগলা 48 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পর এবার ইরান নড়ে চড়ে বসেছে এবং ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, আব্বাস আরাকচি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নষ্ট করতেছে এবং পুরা বিশ্বকে হুমকির মুখে ফেলতেছে। এজন্য ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই যে ইত্তেফাক নিউজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে, এখানে বলা হয়েছে ইরান এখানে স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছে এবং বলেছে যদি আগ্রাসন যদি চালায় তাহলে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ঘাঁটিগুলো নরকে পরিণত করবে এবং তেল আবিব হাইফা যে শহরগুলো রয়েছে এগুলোকে নরকে পরিণত করতেছে। আসলে এদের সক্ষমতা নেক্সট লেভেলে। তো এতদিন আমেরিকা ও ইসরায়েল দাবি করতেছিল যে ইরানের সক্ষমতা আমরা প্রায় শেষ করে দিয়েছি, কোমর ভেঙে দিয়েছি। আসলে এগুলো সব মিথ্যা কথা। কারণ ইরান যে পরিমাণ সক্ষমতা দেখাচ্ছে, আজকেই তেল আবিবে ও হাইফায় ক্লাস্টার ওয়ারহেড ছুড়েছে ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাইছে, এখানে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে মার্কিন মজুদ শেষ হয়ে আসছে। তো 45 দিনের যুদ্ধবিরতি কার্যকর করার জন্য বিভিন্ন আরব দেশগুলো কার্যক্রম চালাচ্ছে এবং আমেরিকা ক্রুজ মিসাইলও প্রায় শেষের দিকে আসছে, যার কারণে আরও অন্যতম 1.5 মিলিয়ন অর্থাৎ $15 লক্ষ যেই সমরাস্ত্র মিসাইলগুলো রয়েছে, যাকে জাসেম ইআর মিসাইল বলা হয়, এই মিসাইলগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহারের ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং ইরানকে হুমকি দিয়ে বলেছে যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার প্ল্যান্টগুলো ধ্বংস করে দিবে আগামী মঙ্গলবারে। 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, দেখা যাক তারা কি করতে পারে। তবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে নরকে পরিণত করবে। তো ইসরায়েলকে এইদিকে কিছু নমুনা দেখাইছে, ইসরায়েলে আজকে ড্রোন কারখানা ও কিছু আবাসিক এলাকা ঘুরিয়ে দিয়েছে ইরান। আসলে এখানে যতই হুমকি ধামকি দেওয়ানো হোক, ইরানকে দমাতে পারবে না, এখানে আমেরিকার পতন সুনিশ্চিত। আর ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলা চালালে ইরানও পাল্টা হামলা চালাবে ইসরায়েলের পাওয়ার প্ল্যান্ট ও বিদ্যুৎ কেন্দ্রে এবং মধ্যপ্রাচ্যের যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। এজন্য আরব দেশগুলো তাদের কি পদক্ষেপ নেয় এটাই বিষয়। ইরানের সক্ষমতা দেখে ইহুদিবাদী দেশ ইসরায়েল ও আমেরিকা হতভম্ব হয়ে গেছে। সঙ্গে এই যে আমেরিকার পাঁচ আটা দালালগুলো ছিল আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো, এরাও আমেরিকার পাঁচ আটা শুরু করেছে। আর আমেরিকার পাঁচ আটার কারণে আমেরিকা তাদের কাছ থেকে, এই বোকাগুলোর কাছ থেকে, এই যুদ্ধে যত ব্যয় ও খরচ হয়েছে এগুলো এদের কাছ থেকে তুলে নেওয়ার একটা ফায়দা নেবে। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এখন আপনাদের মাঝ থেকে বিদায়। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।